নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025-এর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের চতুর্থ স্কুলটি প্রশ্ন উত্তর। আগের দুটি ক্লাসেই আমি তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করেনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো বেলডাঙা চক্র। প্রথম প্রশ্নটি আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। একের কয়ের প্রশ্নটি দেখো দিয়েছে। দেখো বক্স করা আছে, তিনটি ভাগ করা আছে এবং তিনটি ভাগের মধ্যে দুটি ভাগ রং করা আছে। তাহলে এটা কত অংশ হবে? 1/2, 2/3 না 3/3? দেখো তিনটে ভাগ আছে, তিনটে ভাগের মধ্যে দুটি ভাগ রং করা আছে, তাহলে কি হয়ে যাবে? 2/3। লব সমান 3, হর সমান 5 হলে ভগ্নাংশটি 3/5, 5/3 না 2/5 হবে? লব বলেছে 3 আর হর বলেছে 5, তাহলে কত হয়ে যাবে? 3/5। 1 কিমি সমান 100 মিটার, 1000 মিটার না 10 মিটার? 1 কিমি সমান 1000 মিটার। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বৃত্তের মধ্যে অনেকগুলি ঘর করা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ঘর করা আছে। তার মধ্যে 3টে ঘরে রং করা আছে। তাহলে এখানে কোন অংশটা হবে? 0.1, 0.5 না 0.3? 0.3। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। দুয়েরটা বলেছে নির্দেশ মতো যোগ ও বিয়োগ করো। দুটি খাতায় করে দেখাচ্ছি, দেখে নাও। দেখো প্রথম যোগটা করে দেখাচ্ছি, 3/8 যোগ 4/8। তাহলে দেখো হর দুটো একই আছে, লসাগু কত হবে? 8 হবে। 3 যোগ 4 হবে, 4 আর 3 যোগ করলে কত হয়ে যাবে? 7 হবে। তাহলে 7/8। আর বিয়োগটা কি দেওয়া ছিল? দেখো 1 বিয়োগ 3/7। তাহলে বিয়োগটা করে দেখাচ্ছি, দেখো 1 বিয়োগ 3/7। 1 মানে কত? লব যা হরও তাই, 7/7। 1 মানে তাহলে কত হবে? 7 হবে। 7 বিয়োগ 3 হবে, 7 থেকে 3 বাদ দিলে কত থাকবে? 4। তাহলে কত হয়ে যাবে? 4/7। তারপরে 3এরটা বলেছে সঠিক চিহ্ন বসাও, বড় ছোট আর সমান চিহ্ন বসাতে বলেছে। কি দেওয়া আছে? 3/8 বক্স 5/8। দেখো হর দুটো এক আছে কিন্তু লব দুটোর মান বেড়েছে একটা আর একটা কমেছে। তাহলে যেটা বড় সেটা থেকে হামুকটা হয়ে যাবে 5/8টা বড়। 1 আর বক্স 3/5। 1 মানে কি? সম্পূর্ণ অংশ। লব হর একই মানে 5, 5/5। আর এটা 3/5, তাহলে 5/5টা বেশি বড়, তার মানে একটা বড়। 1 লিটার আর এখানে দেখা যাচ্ছে 1000 মিলিলিটার, তাহলে কি 1 লিটার সমান 1000 মিলিলিটার? তাহলে এই দুটোই কি হয়ে যাবে? সমান। 4এরটা বলেছি শূন্যস্থান পূরণ করো। 5 এর 4টি গুণিতক হলো। 5 এর 4টি গুণিতক কি কি হবে? 5 একে 5, 5 দুয়ে 10, 5 তিনে 15, 5 চারে 20। 12 এর উৎপাদক গুলি হলো। আমি উৎপাদক গাছ করে দেখাচ্ছি, দেখো কত কত দিয়ে 12কে ভাগ করা যাচ্ছে। 12 একে 12, আবার কি হবে? 6 দুয়ে 12, আবার 6কে ভাঙা যাবে 3 দুয়ে 6। আবার কিভাবে 12কে ভাঙা যাবে? দেখো 6 দুগুণে 12 হলো, তাহলে এটা 3 চারে 12 হতো। দেখো 12 একে 12, আবার 12কে কি দিয়ে ভাঙা যাবে? 3 চারে 12, আবার 4টাকে ভাঙা যাবে 2 দুয়ে 4। তাহলে এখানে 12র উৎপাদক গুলি লিখে দিচ্ছি, 1, 2, 3, 4, 6, 12। গয়েরটা বলেছি 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক লেখো। প্রথম 3 এর গুণিতক লিখি। 3 এর গুণিতক গুলি হলো 3 সমান 3 একে 3, 3 দুয়ে 6, 3 থেকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নয় 27, 3 দশে 30, 3 11 33, 3 12 36, আরো হবে পরপর। আর কি বলেছিল? 4 4 একে 4, 4 দুয়ে 8, 4 তিনে 12, 4 চারে 16, 4 পাঁচে 20, 4 ছয় 24, 4 সাথে 28, 4 আটে 32, 4 নয় 36, 4 দশে 40, 4 11 44, 4 12 48, আরো হবে। এবার দেখো সাধারণ গুণিতক বলেছিল দুটি লিখতে। এখানের মধ্যে কোন দুটো মিল হচ্ছে? দেখো 12 মিলছে, আর কোনটা মিলছে? 24 মিলছে।
আর এখানে 36 মিলছে, কিন্তু আমাদের দুটো বলেছিল তাই 12 আর 24 দুটি লিখছি। তাহলে 3 ও 4 এর দুটি সাধারণ গুণিতক 12 আর 24। 5-এরটা বলেছি যোগ ও বিয়োগ করো, যোগটা প্রথম করে দেখাচ্ছি, তারপর বিয়োগটা করে দেখাচ্ছি। দেখো টুকেটি নিয়েছি 7 লিটার 201 মিলিলিটার, 3 লিটার 825 মিলিলিটার, দুটো যোগ করব। 5 আর 1 যোগ করলে হয়ে যাবে 6, 2 এর উপর শূন্য আছে, দুইটা নেমে যাবে। 8 আর 2 যোগ করলে হয়ে যাবে 10 মিলিলিটার। 7 আর 3 যোগ করলে হয়ে যাবে 10 লিটার। এবার এটা আমরা ভাঙবো, 10 লিটার এটা ভাঙলে কত কত পাবো, 1000 যোগ 26 মিলিলিটার। এবার 1000 মিলিলিটারটা লিটারের ঘরে 1 যোগ হয়ে যাবে, 10 যোগ 1 লিটার 26 মিলিলিটার। তাহলে 10 আর 1 যোগ করলে কত হয়ে যাবে, 11 লিটার 26 মিলিলিটার। তারপরে ক্ষয়ের বিয়োগটা বলেছে 28 কিগ্রা 356 গ্রাম বিয়োগ 12 কিগ্রা 365 গ্রাম, এটা করে দেখাচ্ছে, দেখে নাও। দেখো লিখে নিয়েছি। এখানে দেখো 28 কিগ্রা 356 গ্রাম আর 12 কিগ্রা 365 গ্রাম, উপরের সংখ্যাটি ছোট, তাহলে বিয়োগ করা যাবে না। আমরা কি করব, কিগ্রা থেকে 1 ঘাত নেব, এখান থেকে 1 ঘাত নিলে হয়ে যাবে 27, এখানে তাহলে 1 যোগ হয়ে যাবে, মানে 1000 গ্রাম যোগ হয়ে যাবে। এবার 1000 আর 365 যোগ করলে কত হবে, 1356। 1000 আর 356 যোগ করে দেবে 1356। এবার 365 থেকে 1356 কি করব, বিয়োগ করবো। দেখো 5 থেকে 6 বিয়োগ করবো 1, 6 থেকে 5টা 15 ধরবো, তারপর 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 9, হাতে রইল 1, 3, 1, 4, 4 থেকে 3টা 13 ধরবো, তারপর 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 9, হাতে রইল 1, 1 1 মিলে গেল শূন্য, বাদিকে শূন্য বসে না, লিখলাম না, 991 গ্রাম। এবার কিগ্রাটা বিয়োগ করব, উপরে 27 আর নিচে 12, 7 থেকে 2 বাদ দিলে হবে 5, 2 থেকে 1 বাদ দিলে হবে 1, তাহলে কত হয়ে গেল, 15 কিগ্রা 991 গ্রাম। 6টা বলেছে একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 800 মিলিলিটার গরম জল রাখলাম, ওই জল রাখার জারটি ভর্তি করতে আরো কত জল ঢালতে হবে। এটা আগের পৃষ্ঠটিতে করিয়ে দিলাম, আবারও করিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো লিখে নিয়েছি ঠান্ডা জল 2 লিটার 250 মিলিলিটার আর গরম জল 1 লিটার 800 মিলিলিটার। এবার দুটো যোগ করব, শূন্য নামবে, 5 নেমে যাবে, 8 আর 2 যোগ করতে যাবে 10, 1050 মিলিলিটার হয়ে গেল। এবার লিটারটা যোগ করবো, 2 আর 1 3। এবার এটা আমরা ভাঙবো, 3 লিটার এটা কত হবে, 1000 যোগ 50 মিলিলিটার। এবার এই 1000 মিলিলিটারটা লিটারের ঘরে 1 যোগ হয়ে যাবে, কত হয়ে যাবে, 3 যোগ 1 লিটার 50 মিলিলিটার। তাহলে 3 আর 1 যোগ করলে কত যাবে, 4 লিটার 50 মিলিলিটার। এবার দেখো আমাদের কি বলেছিল যে একটি ফাঁকা 5 লিটারের জল রাখার জারে, তাহলে এবার আমরা কি করব, 5 লিটার 000 মিলি লিটারের সঙ্গে 4 লিটার 50 মিলিলিটার বিয়োগ করব। দেখো এখানে 0 আছে, তাহলে আমরা কি করবো, এদিক থেকে 1 ঘাত নেবো, 1 ঘাত নিলে যাবে 4, আর এখানে 1000 যোগ হয়ে যাবে, তাহলে 50 সঙ্গে 1000 যোগ করবো 0, 5 থেকে 10 5, হাতে রইল 1, 1 থেকে 10 9, তাহলে কত হয়ে গেল, 950 মিলিলিটার। আর এখানে 4 4 মিলে গেল 0, তাহলে কত হলো, 950 মিলিলিটার। এবার দেখো কি উত্তরটা লিখতে বলেছিল, যে ওই জল রাখার জারটি ভর্তি করতে আরো কত জল ঢালতে হবে। তাহলে এখানটা অতএব দিয়ে লিখে দেব, যে ওই জল রাখার জারটি ভর্তি করতে 950 মিলিলিটার জল রাখতে হবে, জল ঢালতে হবে, ঢালতে হবে। ক্ষয়ের অঙ্কটা বলেছি, তোমার বাড়ির রাস্তার কাজ চলছে, প্রথম দিন রাস্তার 3/5 অংশ এবং দ্বিতীয় দিন রাস্তার 1/5 অংশ কাজ হয়েছে, ওই দুদিন মোট কত অংশ রাস্তার কাজ হয়েছে এবং আর কত অংশ কাজ বাকি আছে।
দেখো এখানটা ধরে নিতে হবে যে রাস্তাটি সমান এক অংশ। এবার এখানে প্রথম দিন বলেছে 3/5 অংশ যোগ দ্বিতীয় দিন 1/5 অংশ কাজ হয়েছে। তাহলে দেখো কি হবে, 5 লসগু হবে 3 যোগ 1 অংশ সমান 3 আর 1 4/5 অংশ। তাহলে মোট কাজ হয়েছে কত? 4/5 অংশ, এটা মোট কাজ। এবার বলেছে এটা দুদিনের মোট কাজ পেয়ে গেলাম, আর কত অংশ কাজ বাকি আছে। মোট কাজটা তাহলে দেখে নিই। অতএব মোট কাজ 4/5 অংশ, আর লিখবো কাজ বাকি আছে ধরে নিয়েছিলাম 1 অংশ, তাহলে 1 বিয়োগ 4/5 অংশ। তাহলে 5টা হয়ে যাবে লসাগু। 1 মানে কি 5/5, তাহলে 5 বিয়োগ 4 অংশ। 5 থেকে 4 বাদ দিলে হবে 1/5 অংশ। এবার দেখো এখানে কি লিখবো, যে আর কত অংশ কাজ বাকি আছে। অতএব 1/5 অংশ কাজ বাকি আছে। তারপরে 7এরটা বলেছে, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। দৈর্ঘ্য পরিমাপের একক কি হবে? দৈর্ঘ্য পরিমাপের একক হবে মিটার। আলুর ওজন হবে কিগ্রা। দুধ হবে লিটার। বাড়ি থেকে স্কুলের দূরত্ব হবে 2 কিমি। তাহলে দেখো আজ আমি তোমাদের 4র্থ শ্রেণীর গণিতের 4 নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।